আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। ঘরে এসেই প্রথমে টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছিলাম। দেখলাম যে ডাল শেষ হয়ে গিয়েছে, সেজন্য হচ্ছে ডালের কন্টেনারটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাউরুটির জারটা ধুয়ে নিয়েছি আমি। আর এখন চলে এসেছি নাস্তা রেডি করার জন্য। শ্রেষ্ঠ ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে হচ্ছে আমি আজকে পাউরুটি আর জেলি, ও বলছে যে আজকে পাউরুটির জেলি খাবে, সেজন্য ওর পছন্দ মতোই পাউরুটির জেলি নাস্তা রেডি করলাম আর কি। ও সকালবেলা ঘুম থেকে উঠেছিল, উঠে আবার ঘুমিয়েছে, বলেছে যে শরীরটা আজকে কেমন জানি ভালো লাগছে না মা, তাহলে স্কুলে যাব না। শ্রেষ্ঠ অবশ্য স্কুলের ড্রেস পরেছিল, আমিও রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে দেখলাম যে না, শ্রেষ্ঠ শরীর তেমন একটা ভালো বলছে না, সেজন্য হচ্ছে আমরা ড্রেসগুলো খুলে ফেলেছি আবার। আর দেখতে পাচ্ছেন এখন শ্রেষ্ঠ হচ্ছে নাস্তা করছে। শ্রেষ্ঠকে বলছিলাম যে শ্রেষ্ঠ তোমার শরীর এখন কেমন লাগছে, ও আমাকে বলছিল যে না এখন একটু ভালো লাগছে। আমি ওকে বলেছি যে তাহলে যাও এখন হোমওয়ার্ক গুলো শেষ করো। আর আমি এই ফাঁকে চলে এসেছি রান্নাঘরে এসে ডালের জারটা ধুয়েছিলাম সেটা একটু মুছিয়ে আমি ডালগুলো একটু ঢেলে নিচ্ছি। আমি সবসময় ডাল শেষ হলে ডালের কন্টেনারটা হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি ডাল রাখি। আমি হচ্ছে তারপরে চারপাশটা একটু হচ্ছে একটু মুছে নিলাম, মুছে এখন হচ্ছে মুখাটা আটকিয়ে নিব। আর এখন হচ্ছে আমি পাউরুটি কন্টেনারটা মুছে নিচ্ছি ভালো করে, যাতে করে পানি একটু না থাকে। পানি থাকলে হচ্ছে পাউরুটিটা নষ্ট হয়ে যেতে পারে, পাউরুটি ভিজে যেতে পারে। আর কন্টেনারে রাখার একটা সুবিধা হচ্ছে কন্টেনারে জায়গা কম লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। কেননা এখন অনেক গরমের মধ্যে হচ্ছে ফ্রিজে রাখতে হয়, আর কন্টেনারের মধ্যে রাখলে অতি সহজে হচ্ছে ফ্রিজের মধ্যে রাখা যায়। আর কোনো দরকার হলে কন্টেনারটা ধরে নিয়ে আসা যায়, নিয়ে এসে কাজ করে আবার জায়গার মতো রাখা যায়। এই ভিডিও ক্লিপটা হচ্ছে গতকালের সকালবেলা হচ্ছে স্কুলে দিয়ে আসার সময় বাজারটা একটু ঘুরে এসেছিলাম, সেখান থেকে হচ্ছে কিছু মাছ নিয়ে এসেছি। এই যে কবুতরের মাংস নিয়ে এসেছি। শ্রেষ্ঠ কবুতরের মাংস খেতে খুব পছন্দ করে, সেজন্য হচ্ছে আমি চেষ্টা করি যখনই বাজারে যাই তখনই হচ্ছে কবুতরের মাংসটা নিয়ে আসার জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে গুলশা মাছ নিয়ে এসেছিলাম, আর হচ্ছে চ্যাপলা মাছ নিয়ে এসেছিলাম। চ্যাপলা মাছটা হচ্ছে একটু বড়ই ছিল, সেজন্য নিয়ে এসেছিলাম। গতকাল অবশ্য চ্যাপলা মাছটা রান্না করিনি, নওলা মাছ রান্না করেছিলাম। আজকে অবশ্য চ্যাপলা মাছটা রান্না করব। মাছগুলো খালা ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে, আমি বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখনকার ভিডিও ক্লিপটা হচ্ছে আজকে হচ্ছে লবণ শেষ হয়ে গিয়েছে, লবণগুলো ঢেলে নিচ্ছি। পুরো প্যাকেট হলে তারপর হচ্ছে একটা জারে রাখি, তারপর ওখান থেকে হচ্ছে অল্প অল্প করে ছোট কন্টেনারটা রাখি। কারণ আমার কাছে প্যাকেট কোথায় রাখবো, আবার হচ্ছে প্যাকেটের মুখটা খুলে গেলে আর আশেপাশে ছড়িয়ে যেতে পারে, কারণ লবণ হচ্ছে ছড়িয়ে গেলে হচ্ছে পানি ছড়ায়, সেজন্য ঝামেলা একটু মনে হয়। সেজন্য আমি হচ্ছে কন্টেনারে রেখে দিই। কন্টেনারে রেখে তারপর হচ্ছে অল্প অল্প করে হচ্ছে আমি ছোট কন্টেনারে রাখি। আর এখন হচ্ছে সবজি বাজার, গতকাল সবজি বাজার যেভাবে এনেছিলাম ওভাবে ফ্রিজে ধরে রেখেছিলাম আর খুলেছিলাম না। আজকে যে সব বের করে নিচ্ছি, যে কাঁচা আম এনেছিলাম, এবার তো বেশি কাঁচা আম দিয়ে কোনো কিছুই যেরকম খাওয়া হয়নি। কাঁচা আম দিয়ে ডাল একদিন রান্না করেছিলাম, সেটা হচ্ছে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে আমার বন্ধুদের সাথে, আমার আপু ভাইয়াদের সাথে একটু আমের ডাল শেয়ার করি। সবসময় তো মাছ মাংস পোলাও মাংস এগুলোর ভিডিও শেয়ার করতেও ভালো লাগে না, সবসময় একটু নর্মাল খাবার যে আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে একটু শেয়ার করছি আর কি। এখানে আমি ডালের জন্য একটা আম ছিলে নিচ্ছি, তারপরে একটু কেটে নিব। আমি এখন ডালগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি প্রেসার কুকারে কিন্তু আমি ডাল রান্না করব। সেজন্য হচ্ছে প্রথমে একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে অল্প করে মরিচ হলুদ ধনে দিয়ে আমি এখন ডালটা হচ্ছে একটু সেদ্ধ করে নেব।
এখানে অল্প অল্প করে মশলা দিয়েছি, কারণ মসুর ডাল তো খুব বেশি মশলা হলে কিন্তু খাওয়া যায় না, বিশেষ করে হলুদ হলে গন্ধ হলে কিন্তু আর ডালটা একদমই খাওয়া যায় না। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে ডালটা হচ্ছে আমি সিটি দিয়ে নেব। কয়েকটা সিটি দিলেই হচ্ছে ডালটা একদম গলে যাবে। ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আর এখন প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি এখন এটা কুক হতে দেব। এটা চুলায় বসিয়ে দিলাম, বসিয়ে এখন কুক হতে দেব। পাচ্ছেন আমার ডাল কিন্তু হয়ে গেছে, 2-3টা সিটি দিয়েছে অফ ক্যামেরায়, হয়ে গেছে। আমি নাড়াচাড়া করছি আর আমি এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে নিব। প্রথমে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়েছি শুকনা মরিচ। অনেক সময় হচ্ছে আমি তেজপাতা দিয়ে থাকি, তেজপাতা দিলে হচ্ছে মুসুরির যে একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। আজকে আর তেজপাতা দিব না, কারণ আমি এখানে আম দিব সেজন্য। আর এই দেখতে পাচ্ছেন আমি বাঘার দিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি এখানে আমগুলো, টুকরো করা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভালো করে আমি হচ্ছে ডালটা এখন একটু জাল দিয়ে নিব, বলক তুলে নিব। আর বলক তোলার পরে যে আমটা সেদ্ধ হবে, ওই যে টক হবে, ওতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি যদি এটা প্রেসার কুকারে দিতাম আম, তাহলে কিন্তু অনেক ডাল টক হয়ে যেত আর হচ্ছে আমের অস্তিত্ব থাকতো না, একদমই গলে যেত। সেজন্য আমি হচ্ছে এই প্রসেস করে রান্না করি প্রেসার কুকারে। এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি করলা ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন হচ্ছে চাপলা মাছ অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি। আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি। ওই যে পেঁয়াজ কাঁচামরিচ যেভাবে আমি সবসময় রান্না করি, পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে মাখিয়ে রান্না করে ফেলেছি। সবসময় তো মাছ রেসিপি আপনাদের সাথে সবসময় শেয়ার করি, মাছ মাংস। আজকে আর সেটা শেয়ার করা হয়নি, অফ ক্যামেরায় করে ফেলেছি। টমেটো দিয়ে চাপলা মাছ রান্না করে ফেলেছি। চাপলা মাছটা হচ্ছে গতকালই যদি রান্না করতাম তাহলে বেশি ভালো হতো, কিন্তু গতকাল হচ্ছে আরেকটা মাছ রান্না করেছিলাম, সেজন্য আর হচ্ছে এই মাছটা রান্না করা হয়নি। সেজন্য আজকে রান্না করলাম। কারণ চাপলা মাছ যে বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু ভালো লাগে না, একদম শুটকি শুটকি লাগে। সেজন্য আমি চেষ্টা করি যে মাছগুলো হচ্ছে আগে খেলে ভালো লাগবে, বাজার থেকে আনার সাথে সাথে সেই মাছগুলো আগে রান্না করে ফেলি। তারপরে হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে মাছ আমি ফ্রিজে রাখি। এই তো আমার দুপুরে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। দুপুরে মেনুতে ডাল, আম দিয়ে ডাল, তারপরে হচ্ছে চাপলা মাছ আর হচ্ছে আপনার করলা ভাজি। দুপুরে রান্না বান্না শেষ করেছি, ফ্রেশ হয়েছি, গোসল করেছি, নামাজ পড়েছি, এখন হচ্ছে রেস্ট করেছি। বিকেল বেলা, এই গরমের মধ্যে কিন্তু বিকেল বেলা রান্না করে আসতে না খুব বিরক্ত লাগে। কি বলবো, সত্যি কথা খুবই খারাপ লাগে, খুব গরম লাগে। কারণ গোসল করার পরে একটু মানে মনে হয় যে ফ্যানের নিচে একটু বসে থাকতে বেশি ভালো লাগে। তারপরেও যাই হোক, বাচ্চা আছে ঘরে, নাস্তা তো রেডি করতেই হবে। এই তো আমি হচ্ছে সন্ধ্যায় নাস্তা রেডি করছিলাম। আজকে হচ্ছে আমরা মা ছেলে মিলে হচ্ছে স্যান্ডউইচ বানাবো। সেজন্য হচ্ছে ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি স্যান্ডউইচটা বানাই। আমি বেশিরভাগ সময় ঘরে ওকে স্যান্ডউইচ বানিয়ে দিই। আমি বাইরের স্যান্ডউইচ একেবারেই মানে শ্রেষ্ঠ দেই না, খেতে পছন্দ করে না একদমই। এই তো আমি ও হচ্ছে বাইরে থেকে বেশিরভাগ হচ্ছে চিপস চকলেটই বেশি খায়, এমনি অন্যান্য জিনিস মানে খুব কম খায়। আমি হচ্ছে প্রথমে একটা ডিম একটু গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ফিটে ভেজে নিয়েছি, আর সাথে হচ্ছে 2টা চিকেন বলও ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমি একটু শসা কুচি করে নিচ্ছি, শসা, গাজর, তারপরে হচ্ছে ডিম। এর মধ্যে মাংস দিলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু খুবই অল্প সময় মাংস ভিজাতে হবে, আবার হচ্ছে সেটা ছুটবে, ভাজবো, এত মানে সময় ছিল না আর কি। মনে হচ্ছিল যে একটু কিছু বানাই মানে নাস্তায়, সেজন্য বানিয়ে ফেললাম হুট করেই। আমার ভিডিও যারা দেখেন, আমার আপু এবং ভাইয়েরা, তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি হুটহাট করে সব জিনিসপত্র বানিয়ে থাকি, ঘরে যা থাকে তাই দিয়েই বানিয়ে ফেলি সব সময়। এই তো আমি হচ্ছে এখানে, আর গাজরটা হচ্ছে আমি এবছর হচ্ছে সংরক্ষণ করেছি ডিপ ফ্রিজে, সেখান থেকে কিছু গাজর নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি চিকেন বলটাও কুচি করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে ডিমটাকে হচ্ছে আমি একটু কুচি করে নিচ্ছি। আমার যে সকল আপু ভাইয়ারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না প্লিজ। আর এগুলো হচ্ছে একসাথে এখন আমি মিক্সড করব। অনেকে আছে স্যান্ডউইচ বেশি পছন্দ করেন না, আমার এই ঘরোয়া পদ্ধতিতে আপনারা একবার স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন যে খেতেই মন চাবে, ভালো লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করবে।
আর এখন আমি এখানে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ টমেটো সস নিয়েছি, 1 চামচ গুঁড়া দুধ নিয়েছি, আর 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা হচ্ছে যার যার পরিমাণ মতো নিবেন। আর এখানে নেব কেনা মেয়োনিজ, কারণ কেনা মেয়োনিজ দিয়ে যদি স্যান্ডউইচ বানান তাহলে অবশ্যই কিন্তু এই উপকরণগুলো দিবেন, তাহলে কিন্তু দেখবেন অনেক ভালো হবে খেতে। কারণ প্রথম দিকে আমি হচ্ছে শ্রেষ্ঠকে শুধু মেয়োনিজ এই এমনিই দিয়েছি, এই দুধ চিনি আর হচ্ছে গোলমরিচ দিতাম না, এভাবে দিতাম, কিন্তু এটা বেশি টক টক লাগতো, খেতে বেশি ভালো লাগতো না, খেতে চাইতো না। পরে আমি ভাবলাম যে কেন এরকম হয়, কেন এত মজা করে স্যান্ডউইচ বানাই মাংস ভেজে টেজে। তারপর নিজে টেস্ট করার পরে দেখলাম যে না, এটা একটু বেশি বেশি টক হয়ে যায়, টক বেশি হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। পরে চিন্তা করলাম যে তাহলে কি করা যায়। পরে হচ্ছে আমি এইভাবে নিজেই মানে দেখলাম যে না, তাহলে একটু চিনি দিয়ে দেখি। তারপরে একদিন একটু চিনি দিলাম, তারপরে একদিন হচ্ছে দেখলাম 1 চামচ একটু দুধ দিলাম, তারপর একটু একদিন গোলমরিচ দিলাম। যেহেতু আমার শ্রেষ্ঠ কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না, সেজন্য আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ দেই না, আর গোলমরিচ দেই যেহেতু, সেহেতু কাঁচা মরিচটাও দেই না আমি। যারা একটু ঝাল খেতে পছন্দ করে, যারা পেঁয়াজ খায়, তারা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচটা যদি দেন, তাহলে ধনেপাতা, এগুলো কিন্তু ফ্লেভারটা আরো বেশি আসবে। আর এখানে আমি একটু মটরশুঁটিও নিয়ে নিয়েছি, মটরশুঁটিটা নিলেও কিন্তু খুব ভালো লাগে। সেদ্ধ করে রেখেছিলাম, ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আর এই তো সব উপকরণ কিন্তু একসাথে মিক্সড করে আমি হচ্ছে এখন হচ্ছে এই পাউরুটির হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু বেশি বেশি করে দিয়ে নিয়েছি যাতে করে একটু ভালো লাগে। যেহেতু বাসায় নিজেরাই খাবো, একটু ভালোভাবে খাওয়াটাই ভালো। আর বেটারটা হচ্ছে আমি ভালোই বানিয়েছি, যেহেতু মা ছেলে বাসায় এখন আছি, সেহেতু খুব বেশি একটা বানাবো না, দুটো স্যান্ডউইচ বানাবো। এই তো এভাবে একটা স্যান্ডউইচ আমি বানিয়ে নিলাম, আর পরবর্তী আরেকটা স্যান্ডউইচ আমরা বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সেম প্রসেসেই। আমি অনেকের ভিডিওতে দেখেছি পাউরুটিটা একটু ভেজে নেয়, আমি এভাবে ট্রাই করেছি। ভেজে নিলে কি হয়, পাউরুটিটা ভেজে নিলে একটু পরে হচ্ছে কি চামড়ার মতো একটু হচ্ছে শক্ত হয়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। আর যদি পাউরুটিটা না ভেজে নেন তাহলে দেখা যাবে কি এরকম শক্ত হবে না, সফট থাকবে। আর এই দেখতে পাচ্ছেন আমি আর শ্রেষ্ঠ মিলে খাচ্ছি। আর এখান থেকে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।